নমস্কার। খবরের চৌরাস্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা দেখব যে সাম্প্রতিক ঘটে যাওয়া দেশব্যাপী যে বিশাল আন্দোলন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের, সে আন্দোলন কিভাবে দিল্লি আর কলকাতাকে মিলিয়ে দিয়েছে। এই যে দিল্লি আর কলকাতার মিলেমিশে যাওয়া আন্দোলনের ঢেউয়ের তোড়ে, এর মধ্যে একটা তাৎপর্য আছে। সেটা বুঝিয়ে দেয় যে গোটা ভারতবর্ষটা আসলে একটাই দেশ এবং এখানে কোনো বিভাজনের রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আপনারা ভেবে দেখুন, আপনারাও অনেকেই দিল্লিতে গেছেন, আমি নিজেও গেছি। দিল্লির যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে যথেষ্ট পরিমাণ পার্থক্য আছে, কিন্তু মানুষের পেটের ক্ষুধা, মানুষের জীবন যন্ত্রণা, সেই জায়গাটা নিয়ে যখন আমরা ভাবি, তখন একদম এই ব্যাপারটা নিশ্চিত হয়ে যায় যে আসলে এই মানুষের জীবন যন্ত্রণা এবং পেটের ক্ষুধা কোনো দেশ মানে না, গ্রাম মানে না, কোনো গণ্ডি মানে না। এবং দিল্লি আর কলকাতা এই ক্ষেত্রে, শুধু দিল্লি কলকাতা নয়, অন্যান্য রাজ্যগুলো ভারতবর্ষের, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে বিপুল গণ আন্দোলন, ছাত্রছাত্রীদের যে এই আন্দোলনে অংশগ্রহণ, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে মানুষের জীবন যন্ত্রণা, রুজি রুটির প্রশ্নটা সব ক্ষেত্রেই একই। এবং যখন মানুষ খেতে পায় না, সেই খেতে না পাওয়া মানুষকে গরিব বলা হয়। সে গরিবের কোনো জাত হয় না। যে মানুষ ঠকবাজির শিকার, যে মানুষ কোনো না কোনোভাবে কোনো দুর্নীতির শিকার, সেই মানুষ আসলে শিকার, সে মানুষেরও কোনো জাত হয় না। এই যে গোটা ভারতবর্ষ জুড়ে ছাত্রছাত্রীরা এবং নবপ্রজন্মের যে ছেলেমেয়েরা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন, তার মধ্যে একটা হচ্ছে তাদের চাকরি বাকরির সমস্যা। গোটা দেশ জুড়ে, সারা পৃথিবীতেই অবশ্য এই সম্পর্কিত একটা সমস্যা চলছে এবং তার মধ্যে আমাদের দেশ প্রথম সারির দিকেই চলেছে। আর বাকি ক্ষেত্রগুলো যদি আমরা বিচার করি, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত ক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে। একবার ভেবে দেখুন যে এই যে আমাদের মিডিয়ার স্বাধীনতা, অর্থাৎ সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেই ক্ষেত্রে আমাদের দেশ 156 নম্বরে। কত পিছিয়ে আমরা! এরকমভাবে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকা কারণ তো আসলে রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থা আমাদের পিছিয়ে দেয় এবং সেই রাষ্ট্র ব্যবস্থার সে পিছিয়ে দেওয়ার যে নীতি, সেই নীতির বিরুদ্ধে মানুষ যখন মুখ খোলে, তখনই সেটা হয়ে ওঠে আন্দোলন। এবং সে আন্দোলনের কোনো জাত হয় না, কোনো ভেদ হয় না, কোনো গণ্ডি হয় না। আমরা আজকে দেখব সেই আন্দোলনেরই দুটি খণ্ডচিত্র, একটি দিল্লির এবং একটি কলকাতার।